নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, রাধা কৃষ্ণ বিদ পিয়ালি চ্যানেলে আমি পিয়ালি আছি। আজ আপনাদের সাথে পাঠ করে শোনাচ্ছি মহাভারত। মহাভারত যা অন্যতম একটি প্রধান ধর্মগ্রন্থ। মহাভারত রচনা করেছিলেন কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস, যাকে আমরা বেদব্যাস নামেও জেনে থাকি। প্রিয় শ্রোতা বন্ধুরা, সনাতন ধর্মের অন্যতম প্রধান মহাকাব্যগুলির মধ্যে অন্যতম একটি মহাকাব্য হল মহাভারত। এই বিশাল মহাভারতে আছে 1000-এরও অধিক শ্লোক, আছে 8টি পর্বে বিভক্ত। আজ আপনারা শুনবেন আদি পর্বে আপনারা শুনবেন ধৃষ্টদ্যুম্ন ও দ্রৌপদীর উৎপত্তির কথা। শুনতে থাকুন মহাভারত। পাঠ করবার পূর্বে আপনাদেরকে জানাতে চাই, যদি আপনাদের ভালো লেগে থাকে পাঠ, তাহলে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত দিয়ে জানাতে ভুলবেন না, কমেন্টে লিখতে ভুলবেন না। হর হর মহাদেব। আপনাদের একটি গুরুত্বপূর্ণ মতামত যা অনেক বেশি মোটিভেট করে অনেক সুন্দর পাঠ করে শোনানোর জন্য। তাই আপনারা অবশ্যই শুনতে থাকবেন মহাভারত। আপনারা শুনছেন আদি পর্বে আপনারা শুনছেন ধৃষ্টদ্যুম্ন ও দ্রৌপদীর উৎপত্তির কথা। শুনতে থাকুন মহাভারত। হেনমতে দ্বিজ গৃহে কতদিন যায়, আচম্বিতে এক দ্বিজ হাইল যে তথা, বিবিধ দেশের কথা কহে তপোধন, পঞ্চপুত্র সহে কুন্তি করেন যে শ্রবণ। দ্বিজ বলে করিলাম দেশ পর্যটন, বহু নদী তীর্থক্ষেত্র না যায় যে গমন। দেখিলাম আশ্চর্য যে পাঞ্চাল নগরে, মহোৎসব দ্রুপদ কন্যার সরম্বরে। দ্রুপদ রাজার কন্যা কৃষ্ণ নাম ধরে, রূপে গুণে তুল্য নাহি পৃথিবীর ভিতরে। অজনে সম্ভবা কন্যা জন্মযোগ্য হইতে, যাজ্ঞসেনী নাম তাই বিখ্যাত এই জগতে। দ্রৌপদীর পুত্র এক রূপ গুণধাম, দ্রোণে বিনাশেতে জন্ম, ধৃষ্টদ্যুম্ন তার নাম। এত শুনে জিজ্ঞাসেন পাণ্ডুপুত্রগণ, কহ শুনি দ্বিজ বল ইহার যে কারণ। দ্বিজ বলে পূর্বে দ্রোণ দ্রৌপদীর মৃত, কত দিনে কলহ হইল আচম্বিত। অভিমানে গেল দ্রোণ হস্তিনা নগরে, অস্ত্র শিক্ষা করালেন কৌরব কোমরে। শিক্ষান্তে শিষ্যগণে দক্ষিণা মাখিল, দ্রুপদ রাজারে বান্ধি আনিতে যে কহিল। কুন্তিপুত্র অর্জুন গুরু আজ্ঞা পাইয়া, দ্রুপদ রাজার বান্ধি দিলেন যে আনিয়া। অর্ধরাজ্য দিয়া দ্রোণ হইলেন মৃত, মুক্তি করে দ্রৌপদী দিলেন যে দরিদ্র। অভিমানে দ্রৌপদী না রুচে অন্ন জল, কেমনে মারিব চিন্তে দ্রোণ মহাবল।
এই তো ভাবনা, এই তো ভাবনা বিনা অন্য নাহি যে মন। সদা সদা যে গঙ্গা তীরে রাজা করেন ভ্রমণ। জাগো উপজাগো নামে দুই সহোদর, বেদিতে বিখ্যাত দোহে ব্রাহ্মণ কুমোর। উপজাচে দ্রুপদ দেখিল একদিনে, বহু পূজা ভক্তি কইল তাহার যে চরণে। বিনয় মধুর ভাষে বিনয় মধুর ভাষে জুড়ি দুই কর। উপজাচ প্রতি বলি পাঞ্চাল ঈশ্বর। 10 কোটি ধেনু দেব অসংখ্য সুবর্ণ, যাহা চাও দেব আমি করি মনপূর্ণ। মম ইষ্ট কর্ম এই শোনো মহাশয়, মম ইষ্ট কর্ম এই শোনো মহাশয়। দ্রোণ নাম আছে ভরদ্বাজের তন, অস্ত্রধারী তার তুল্য নাহি খেতে মাঝে। অস্ত্রধারী তার তুল্য নাহি খেতে মাঝে। পৃথিবীতে নাহি হেন তার শনি যুঝে। দ্বিতীয় পরশুরাম সম পরাক্রম। হেনু বুদ্ধি কর তারে, যিনি সে সংগ্রামে। ক্ষত্রের অজয় শক্তি হইয়াছে তাহার, তপ মন্ত্র বলে তার কর প্রতিকার। হেন যজ্ঞ কর হয় আমার নন্দন, তার ভুজ বলে দ্রোণ হইবে যে নিধন। উপজাস বলে মম এই যুক্তি লয়, ব্রাহ্মণের বধ কর্ম উচিত যে না হয়। দ্বিজেরও এতক বাক্য শুনিয়া রাজন পুনঃ স্তুতি করি বলিল যে বচন। দ্রুপদের বিনয় দেখিয়া দ্বিজবর প্রসন্ন হইয়া বলে, শোনো দণ্ডধর, মম জ্যেষ্ঠ ভাই যাচ পরম তপস্বী। বেদেতে পরাগ সদা অরণ্য যে নিবাসী। প্রার্থনা তাহার স্থানে করহ রাজন। তিনি করিবেন তব দুঃখ বিমোচন। উপজাচ বাক্য গেল যাজের সদন, প্রণমিয়া সকল করিল যে নিবেদন। সদয় হইয়া যাচ করিল যে শিকার। যজ্ঞ আরম্ভিল তবে ঋষিত কুমার। রানী সহ ব্রত আচরিল নরবর। যজ্ঞ পূর্ণ দিতে জন্ম হইবে যে কোমল। অগ্নিবর্ণ হইল বীর হাতে ধনুর স্বর। অঙ্গেতে কবচ ধরে মাথায় যে টোপর। সভ্য হস্তে ধরে খড়গ লোকে ভয়ঙ্কর।
পুত্র দেখে আনন্দিত পাঞ্চাল ঈশ্বর। তবে সেই যজ্ঞ মধ্যে কন্যার উৎপত্তি, জন্ম মাত্রে 10 দিক করে মহাতুতি। নীলোৎপল আভা অঙ্গে অমরচে বর্ণিমী, নিরঙ্কুল ইন্দুজ্যোতি পীন ঘন অন্তি। অঙ্গের সৌরভ এক যোজন ব্যাপিত, সুরাসুর যজ্ঞরক্ষ গন্ধর্ব যে বাঞ্ছিত। পুত্র কন্যা দুইজনে যজ্ঞেতে জন্মিল। হেনকালে আকাশ বাণ হইল। এ কন্যার জন্ম হইল ভালো নিবারণে। ইহা হইতে ক্ষত্র সব হইবে যে ধনে। কুরুবংশ ক্ষয় হবে এই কন্যা হইতে, এ পুত্র জন্ম হইলে দ্রোণ বিনাশিতে। এতেকো আকাশবাণী শুনি সর্বজন, জয় জয় শব্দ কইল পাঞ্চালের। যত বীর যোদ্ধাগণ ছাড়ে সিংহনাদ, আনন্দে দ্রুপদ রাজ কন্যাতনয়ে নাম যুথিল যে তখন। ধৃষ্টদ্যুগ্ম বলিয়া ডাকিল যে সর্বজন। কৃষ্ণ অঙ্গে কৃষ্ণা নাম যুথিল যে নন্দিনী, পিতৃনামে দ্রৌপদী যজ্ঞের যাজ্ঞসেনী। সম্প্রতি হইবে সে কন্যারও স্বয়ম্বর। দেখিতে আইল যত রাজ ও রাজ্যেশ্বর, নিজ মুখে শুনিয়া এতেক সমাচার। যাইতে হইল চেষ্টা তথা সভাকার। পুত্রগণ চিত্ত জানি ভোজেরও নন্দিনী, সভাকার প্রতিদেবী কহেন যে আপনি। বহুদিন করিলাম এ স্থানে বসতি, এক স্থান বহুদিন নাহি শোভে স্থিতি। পূর্বমতে ভিক্ষাইতে না মিলে এখন, বড় দয়াবন্ত শুনি পাঞ্চাল কাজল। চলো যাব তথাকারে যদি লয় মন, শুনিয়া স্বীকার করিলেন যে ভাতৃগণ। পুত্রগণ সহ কুন্তী দেবী করেন বিচার, হেনকালে আইলেন ব্যাস সদাচার। প্রণাম করিন তারে ভোজের যে নন্দিনী, পঞ্চভাই প্রণমিন লোটায়ছে ধরি। আশীর্বাদ করিলেন মুনি সহকারী, পরস্পর মিষ্ট বাক্য হইল শ্রেষ্ঠাচারী। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে আপনারা শুনছিলেন মহাভারতের কথা। মহাভারতে আপনারা শুনছেন এই যে দ্রৌপদীর জন্ম রহস্য বৃত্তান্ত।
দ্রৌপদী ছিলেন রাজা দ্রৌপদীর কন্যা। তিনি কিভাবে পুত্রের কামনা করে করে তিনি কন্যা সন্তানের জন্ম দিয়েছিলেন এবং দীর্ঘদিন তিনি কন্যা সন্তানের জন্ম দেওয়ার ফলে যখন কন্যাদের সেই কন্যা সকলকে যখন তিনি স্বীকার করতে চাইছিলেন না এবং দেবতাদের কাছ থেকে রাজা দ্রৌপদ যখন একটি পুত্র সন্তান চাইছিলেন, তখন দেবতারা বললেন যে তাকে একটি কন্যা সন্তানকে স্বীকার করতে হবে, তারপরে তার পুত্র প্রাপ্তি হবে। এই কথা শুনে রাজা দ্রুপদ অত্যন্ত রেগে গিয়ে দেবতাদের উদ্দেশ্যে বললেন যে এমন কোনো কন্যা যে কিনা যার শৈশব হয়নি, যার কোনো মাতৃগর্ভে জন্ম হয়নি, অর্থাৎ যার কখনো কোনোদিন মাতৃগর্ভ থেকে জন্মাবে না, কিন্তু তার জন্ম ঠিকই হবে, এমন কোনো কন্যা যদি দিতে পারে ভগবান, তাহলে সেই কন্যাকে রাজা দ্রুপদ অবশ্যই স্বীকার করবে। তখন ভগবান অগ্নি থেকে সেই কন্যার উৎপত্তি করলেন। এক আকাশবাণী হলো সেই কন্যার উৎপত্তি, সেই কন্যার জন্ম হলো অগ্নির মধ্যে থেকে, যজ্ঞের অগ্নির থেকে, এবং সেই কন্যাই হলো দ্রৌপদী, যাকে আমরা পাঞ্চালী নামেও জেনে থাকি। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে এখানেই সমাপ্ত হলো দ্রৌপদীর উৎপত্তির কথা। আপনাদের কেমন লাগলো মহাভারত পাঠ অবশ্যই লিখে জানাতে ভুলবেন না, কমেন্টে লিখতে ভুলবেন না। হরে হরে মহাদেব। শুনতে থাকবেন মহাভারত পাঠ। নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, রাধা কৃষ্ণ উইথ পিয়ালি চ্যানেলে আমি পিয়ালি আছি। আজকে আপনারা শুনছেন মহাভারত পাঠ। মহাভারতের আজকের পর্বে আপনারা শুনবেন আদি পর্বে আপনারা শুনবেন অর্জুন ও অঙ্গারুপর্ণ সংবাদ এবং তপতি সংবরণ উপাখ্যান। মুনি বললেন শোনো পঞ্চ সহোদর, দ্রুপদ নিপতি করে কন্যা স্বয়ংবর। পৃথিবীতে বসে যত রাজা রাজেশ্বর, স্বয়ংবরে এলো সবে পাঞ্চাল নগরে। অদ্ভুত রচিল লক্ষ্য পাঞ্চালের প্রতি, সে লক্ষ্য কাটিবে নাহি কাহার যে শকতে। অর্জুন কাটিবে লক্ষ্য সবার মাঝার, পাঞ্চালের কন্যা প্রাপ্তি হইবেছে তাহার। শীঘ্র গতি যাহ তথা না করো যে বিলম্ব, চারিদিকে হইল যে স্বয়ংবরের আরো। এত বলি বেদব্যাস গেলেন সস্থানে, কুন্তি সহ পঞ্চ ভাই করেন যে প্রস্থান। অন্তর্হিত হইলেন ব্যাস তপোধন, উত্তর মুখেতে যান পাণ্ডু পুত্রগণ। দিবানিশে চলিলেন নাহিক যে বিশ্রাম, নানা দেশে নত নদী লঙ্ঘিলেন যে কত গ্রাম। আগে যান ধনঞ্জয় ঘোর রজনীতে, অন্ধকার হেতু ধরি দেউটি করতে। কতদিনে উত্তরেণু যাহ বীর তীরে, স্ত্রী সহ গান্ধার্ব এক তথায় যে বিহরে।
পাণ্ডবের শব্দ শুনি বলে ডাকো দিয়ে, বড় অহংকার দেখি মনুষ্য ইহার। প্রয়াগ গঙ্গার মধ্যে আমার যে আশ্রম, রাত্রিকালে আসি চেবে এ কে হেন আছয়। যজ্ঞ রক্ষ রাক্ষস পেশাচ ভূতগণ নিশাকালে অধিকারী, নিশাকালে অধিকারী এই সব জন। বিশেষে বিশেষ অঙ্গার পণ্য নাম মোর খ্যাত, নিশ্চয় আমার হাতে হইবেছে নিপাত। অর্থাৎ দেখুন, একদিন কি হচ্ছিল, দ্রৌপদীর স্বয়ংবর সভা হচ্ছিল। দ্রৌপদীর এই স্বয়ংবর সভার কথা বললেন পঞ্চপাণ্ডবকে কে? বললেন বেদব্যাস মুনি। বেদব্যাস মুনি বললেন এবং তাদেরকে এটাও বললে তোমরা শীঘ্রই পাঞ্চালে যাও, কারণ সেখানে দ্রৌপদীর হতে চলেছে স্বয়ংবর। এই কথা তখন বললেন। সেই কথা শুনে রাজা দ্রৌপদীর রাজসভায় উপস্থিত হতে চলে গেলেন ধনঞ্জয় অর্থাৎ অর্জুন। এরপর কি হলো শুনুন। পার্থ বলিলেন, শাস্ত্র না জানো যে দুর্মতি, জানো বীর জলে স্নান কিবা দেবা রাত্রি, অকাল হইল তাহে কিবা আসি যায়। তোর কাছে যে দুর্বল সে তোরে ডরায়, গঙ্গার মহিমা না জানো মূঢ়মতি। স্বর্গেতে অলকনন্দা ভূমে ভাগীরথী, পিতৃলোকে বৈতরণী অধো ভগবতী। অকাল শুভাল নাহি সদা লোকগতি। হেন গঙ্গা স্নান রুদ্ধ করহ অজ্ঞান, ইহার উচিত ফল পাবে মম স্থান। অর্জুনের বাক্যে কোপে গন্ধর্ব ঈশ্বর, ধনু টাঙ্গার এলো এরে সমর্পণ স্বর। হাতেতে উল্কা ছিল ইন্দ্রের নন্দন, তাহে করিলেন তার অস্ত্র নিবারণ। ডাকিয়া বলেন পার্থ, শোনো রে গন্ধর্ব, এই অস্ত্র বলিতে করিতেছিল গর্ব। তোর বাণ নিবারীন সহ মোর বাণ, এই বাণে লইব তোমারই আজ প্রাণ। পূর্বে দ্রোণাচার্য অস্ত্র দিলেন যে আমারে, এই রিলাম অস্ত্র, এই রাখো আপনারে। এত বলি এরিলেন অস্ত্র ধনঞ্জয়। গন্ধর্ব রথ পুরি হইল যে ভস্মময়। পালায় গন্ধর্বপতি রণে ভঙ্গ দিয়া, পাছে অর্জুন ধরেন চুলে গিয়া। স্বামীর দেখিয়া হেন সংকট সময়, নারীগণ কেলা যথা ধর্মের তনয়। গান্ধর্বের ভাজ্যা কুম্ভ নসী নাম ধরি, যুধিষ্ঠির পায়ে ধরি বিনয় সে করে। সাধুগণ শ্রেষ্ঠ তুমি ধর্ম অবতার, তোমার আশ্রমে দুঃখ খণ্ডে সফকার। পরম সংকট হইতে মোরে করে ত্রাণ, সহস্র সতিনে মোরে স্বামী দেহ দান।
কামিনীর ক্রন্দন শুনিয়া পাণ্ডুপ্রতি অর্জুনের করেন আজ্ঞা ছাড় শীঘ্র গতি। ধর্মের পাইয়া আজ্ঞা ছাড়েন যে অর্জুন, গন্ধর্ব বলেন তবে বিনয় যে বচন। মোরে মোরে প্রাণ দান, মোরে প্রাণ দান যদি দিলা মহাশয়, করিব তোমার প্রীতি, করিব তোমার প্রীতি। উচিত উচিত যে না হয়। অদ্ভুত চাক্ষুষী বিদ্যা আছে মোর স্থানে। এ বিদ্যা জানিলে, এ বিদ্যা জানিলে লোকজনে সর্বজনে। মনু পূর্বে এই বিদ্যা দিলেন চন্দ্রতে। বিশ্বাবসু চন্দ্রস্থানে সে দিল আমারে। মনুষ্য অধিক আমি সেই বিদ্যা দিব আমি তোমার যে প্রীতিতে। ভাই প্রীতে শত অশ্ব দিব আনি আর, সেই অশ্ব শ্রান্ত নহে ভ্রমিলেন সংসার। পূর্বের ইন্দ্র বৃত্তাসুরে বজ্র প্রহার এলো, অসুরের মুণ্ডে বজ্র শতখান হইল। স্থানে স্থানে সেই বজ্র কইল যে নিয়োজন, সভা হইতে শ্রেষ্ঠ বজ্র ব্রাহ্মণ বচন। শূদ্রগণ কর্ম করে বজ্র তারি শ্রেণী, বৈশ্যগণ দান করে বজ্র তার করে। ক্ষত্রিয় থুইল পিতা রথের বাজিতে, সেই কারণে দিব অশ্ব তোমারও সে হিতে। অর্জুন তখন বলে, তুমি হাসিয়া সমরে, তব স্থানে লব অস্ত্র, নাশ হবে যে আমারে। গন্ধর্ব বলিল, যাতে সর্বলোক জানে, হীন বিদ্যা জানি, তুমি দেয় কি কারণে। অর্জুন বলে, আমি জানুন সকল, ভয় পেয়ে এতকু বিনয় কেন বলো। গন্ধর্ব তখন বলে, আমি জানি যে তোমারে তপতি হইতে জন্ম বিখ্যাত এই সংসারে। তোমার পুরস্কারে জানিয়ে ভালো মতে, গ্রৌর দুনো জানি তিনি খ্যাত ত্রিজগতে। তবু রুশিলাম রাত্রে আমারও বিষয়, বিশেষ স্ত্রী সহ মোরে ক্রিয়ার যে সময়। স্ত্রী সহিত ক্রিয়াতে অবজ্ঞা যেবা করে, বলবান নাহি বুঝে রুদ্ধ করিছে তারে। অনাহৃত যেই দ্বিজগণ, তাহারে করি যে বদ্ধ নিশার কারণ। আমার আর যত জাতি আমি পাই নিশা কালে, অবশ্য সংহার তার মোর সরানলে। পুরোহিত কিংবা দ্বিজ সংকেতে করিয়া, গৃহ হইতে বাহিরায় দেবতা স্মরিয়া। সর্বত মঙ্গল তার যথাকারে যায়, তাহাতে নাহিক শক্তি হিংসিতে আমার।
জিতেন্দ্রিয় ধার্মিক তোমার পঞ্চজন। আমার আমার জিনিতে শক্ত হইয়া সে কারণ। মোর বাক্য দাপত্য শোনো এই ক্ষণে, সকল নিষ্ফল পুরোহিতের কারণে। আপন মঙ্গল বাঞ্ছা করে যেই জন, কভু না লঙ্ঘিবে পুরোহিতেরও বচন। সহজেতেই পুরোহিত সদা হিতকারী, পুরোহিত ভোজে ইন্দ্র স্বর্গে অধিকারী। অর্জুন তখন বলে, শোনো বলি যে তোমারে, তাপ বলিয়া কেন বলিয়াছে আমারে। জননী আমার কুন্তী আছেন সংহতি, তাপত্য বলিয়া কেন কেবা সে তপতি। গান্ধর্ব বলিল, শোনো ইহার কারণ, তব পূর্ব বংশ কথা শোনতি এমন। এই তো সূর্যের কন্যা হইল তপতি, ত্রৈলোক্যতে তার সমা নাহি রূপবতী। যৌবন সময় তারে দেখি দিন কর, চিন্তিলেন নাহি দেখি কন্যা যোগ্য ভর। তোমার ওপরে বংশ রাজা স্বয়ংবর। নিরবধি করিলেন সূর্যের সেবন, উপবাস সময় নিয়ম করেন যে চিরকাল। তাহাতে হলেন তুষ্ট দেব লোকপাল। সূর্যের সেবায় স্বয়ম্বর মহারাজ রূপে অনুপ্রূপ হইল বলেন মহাতেজা। তারি রূপে গুণে তুষ্ট হইল যে দিনকর, মনে চিন্তা কইল তপতের যে যোগ্য পর। তবে কতদিনই সস্মরণ নিপপর, মৃগয়া করিতে গেল অরণ্যের যে ভিতর। একা অশ্বে চড়িয়া ভ্রময়ে বনে বহুশ্রমী অশ্ব মরে জলের যে বৃহণী। অশ্বহীন পদব্রজে ভ্রমে নরবর, দিক জানিবারে ওঠে পর্বত উপরে দেখে কন্যা নিরুপমা। বিদ্যুতের পুঞ্জ কিবা কাঞ্চন প্রতিমা, কন্যার রূপের তেজে দীপ্তি করে গিরি। রূপের তেজে দীপ্তি করে যে গিরি। দেখিয়া নিপতে চিনতে আপনা পাশুরি। সফল আমার জন্ম বলে নৃপবর, হেন রূপ দেখিলাম চক্ষুর যে গ্রচুর। পূর্বেতে নৃপতি যত দেখিল স্ত্রী গণে, সবাকার নিন্দা রাজা করে যে নিজ মনে। ত্রিভুবনে রূপ কিবা বিধাতা মথি, সবাকার শ্রেষ্ঠ করে ইহারে যে নির্মল। স্থির করি কায় রাজা করে যে নিরীক্ষণ, চিত্তের পুত্তলি প্রায় হইল যে রাজন। কতক্ষণে নৃপতি মধুর মধু ভাসে, মদনে পেরিতে হইল গেল কন্যা পাশে।
রাজা বলে, কহ শুনি মন্যন্থ মোহিনী, নির্জন কাননে কেন আছো একাকিনী। রাতুল চরণ কিবা যুগ পদ্মচি চারু, তাহাতে স্থাপন তব যুগ্ম রম্ভা বরু। নিতম্ব কুঞ্চন কুম্ভ কোটি দেশুচি সরু, নয়ন খঞ্জন চোখ কাম চাপ যে ভরু। অতুল যুগল কুচ কন্দর্প কলস, ভোলঙ্গ যুগল ভোজ জঘন চে সরস। আনন্দিত অঙ্গ কন্যা দেখিয়া তোমার, পরশিতে বাঞ্ছা করে রত্ন অলঙ্কার। কেবা তুমি দেব কন্যা অথবা অপ্সরী, নাকিনী মানুষী কিবা হবে বা কিন্নরে। কত দেখিয়াছি চক্ষে, শুনিয়াছি যে কানে, হে হে কেন অপূর্ব রূপ লোক নাহি জানি। কে তুমি কাহার কন্যা কহ শশী মুখী, কি হেতু পর্বত মধ্যে আছো একাকী। চাতকের প্রায় মম কর্ণ করে যে আশা, তৃপ্ত কর কর্ণ মম কহি এক ভাষা। বিবিধ বিনয় করে ভ্রূপতি যে কহিল, কিছু না বলিয়া কন্যা অন্তর্ধান যে হইল। মেঘের ওপরে যেন বিদ্যুৎ লুকায়, মেঘের ওপরে যেন বিদ্যুৎ লুকায়। উন্মত্ত হইয়া রাজা চারিদিক যে চায়, কন্যা না দেখিয়া রাজা হইল যে অচেতন, ভূমি গড়াগড়ি যায়। রাজা স্বয়ম্বর। অন্তরিক্ষে থাকি তাহা তাপতি দেখিল, ডাক দিয়া তপতি সে রাজারে যে বলিল। সে কারণে অচেতন হইলা নৃপবর, সে কারণে অচেতন হইলা নৃপবর। উঠো নৃপতি তুমি, যাহ নিজ ঘর। কন্যার এতক বাক্য শুনিয়া রাজন, মৃত কলেবর যেন পাইল চেতন পাইয়া রাজা ঊর্ধ্বমুখী যায়। অন্তরিক্ষে দেখে কন্যা বিদ্যুতের যে প্রায়। রাজা বলে, কাম স্বরে হানিল যে শরীর, ইচ্ছা করি ধৈর্য ধরি চিত্ত নাহি যে মনে। গরলে ব্যাপিল যেন ভুজঙ্গ দর্শনে, তোমা বিনা অন্য দেখি রাখিল এই জীবন। কদাচিৎ নহে অবশ্য যে মরণ, পাইলাম প্রাণ শুনি তোমারও যে বচন। অনুগ্রহ কইলা মোরে যেন লয় মন, মোর প্রতি দয়া যদি হইল তোমার। আলিঙ্গন দিয়া প্রাণ রাখো যে আমার। কন্যা বলে, নরপতি এ নহে বিচার, প্রার্থনা পিতার স্থানে করহু আমার। পরিচিতি আমার গণ হচ্ছে নরপ্রতি,
সূর্য কন্যা আমি, নাম ধরি যে তপতে। তপ ক্লেশ ব্রত করি, সূর্য যে আরাধনা। সূর্য দিলে আমারে সে পাইবা রাজন, এত বোধি তপতি হইল যে অন্তর্ধান। পুনপরি নরপতি হইয়াছে অজ্ঞান, পুনপতি নরপতি হইয়াছে অজ্ঞান। হেতারা চুম্রন্তি সব সৈন্যগণ লইয়া, ভ্রমিল সকল বনে রাজা না দেখিয়া। পর্বত উপরে তবে দেখে নরবর, পড়িয়াছি অজ্ঞান মোহিত যে কলবর। শীতল সলিল অঙ্গে সিঞ্চি মন্ত্রীগণ, ধরি বসাইল তবে করিয়াছে যতন। চৈতন্য পাইয়া রাজা চারিদিক যে যায়, মন্ত্রীগণ দেখি কিছু না বলিল যে রাম। কন্যার ভাবনা বিনা অন্য নাহি মনে, বিদায় করিল রাজা সব সৈন্যগণে। রাজা বৃদ্ধ মন্ত্রী এক রাখিল যে সংহতি, সূর্যের উদ্দেশ্যে তপ করে নরপতি। ঊর্ধ্বপদে অধোমুখে সদা উপবাসে, একচিত্তে তপ করে সূর্যের উদ্দেশ্যে। তবে চিত্তে অনুমানে রাজা স্বয়ম্বর, পুরোহিত বশিষ্ঠের করিল যে স্মরণ। আইল বশিষ্ঠ মুনি রাজার স্মরণে, আইল বশিষ্ঠ মুনি রাজার যে স্মরণে। রাজারে দেখিয়া ক্লেশ চিন্তে মুনি বলে, তপতি কারণে তপনু সেবন। জানি মুনি রাজ চিত্তে ভাবিল যে তখন, অন্তরিক্ষে উঠে গেল আকাশমণ্ডল, অন্তরিক্ষে উঠে গেল আকাশমণ্ডল। দ্বিতীয় ভাস্কর তেজ যার তপবল, কৃতাঞ্জলি করি সূর্য করিল যে প্রণাম। সবিনয় জানাইল আপনার যে নাম। ভাস্কর বলে, মুনি কহ সমাচার, কোন প্রয়োজনে এলো আলোয় আমার। কোন ভার্যা অভিলাষ বল যে আমারে, দুষ্কর হইলে তবু তুষিব যে তোমারে। প্রণমিয়া বশিষ্ঠ কহেন পুনর্বার, মমই নিবেদন তোমার যে গোচর। ভারত বংশের রাজা নাম স্বয়ম্বর, রূপে গুণে অনুপম বিখ্যাত এ ভুবন। তোমার ভবনে রাজা বড় অনুরত, চিরকাল সম্বরণ তোমা অনুগত। তাহার বরণ হেতু তোমরা তনুজা, তপতে নামেতে সেই সাবিত্রী অনুজা। অযোগ্য না হয় রাজা উর্বতীতে প্রধান, এই হেতু যেই আজ্ঞা করহ যে বিধান। ভাস্কর তখন বলেন, তুমি মুনিতে প্রধান, নাহি কেন ক্ষেত্রেতে স্বয়ম্বর সমান। তপতি সমান কন্যা নাহি কোচে তুলনা,
তেন স্থানে শ্রেষ্ঠ যে তোমারও তেন জনা। তোমার বচন আমি না করিব অন, তপতে কন্যার দেব সস্মরণ প্রাণ। এত বলি কন্যা লইয়া কইল যে সমর্পণ। কন্যা লইয়া মুনিরাজ করিল যে গমন। তপতি দেখিয়া তপ ত্যাজে নৃপবর, বশিষ্ঠকে স্তব করে করি জোর কর। তবে তবে ঋষি দোহারে বিবাহ করাইল, রাজারে রাখিয়া মুনি নিজাশ্রমে গেল। বশিষ্ঠের লইয়া আজ্ঞা সেই মহাবনে, তপতে লইয়া ক্রিয়া করে সস্মরণে। যেই বৃদ্ধ মন্ত্রী ছিল রাজার সংহতি, তারই রাজ্য ভার দিয়া পাঠায় যে নৃপতি। বিহার করয়ে রাজা পর্বত উপরে, তপতে সহিত ক্রিয়া ১২ বৎসরে। হেতায় রাজার রাজ্যে অনাবৃষ্টি হইল, ১২ বৎসর ইন্দ্র বৃষ্টি না করিল। বৃক্ষ আদি যত শস্য গেল ভস্ম হইয়া, গাভী অশ্ব পক্ষী যত মরিল যে পড়িয়া। দুর্ভিক্ষ হইল রাজ্য হয় ডাকা চুরি। একেন একের না মানে অন্ন সত্য পরিহারে। কুটুম্ব বান্ধবীগণে কেন নাহি সয়, সকল মনুষ্যগণ হইল যে সভপ্রায়। হীন শক্তি স্থানে স্থানে রহিল পড়িয়া, হীন শক্তি স্থানে স্থানে রহিল যে পড়িয়া। স্থানে স্থানে অস্থিপুঞ্জ পর্বত জুড়িয়া, হাহাকার রব বিনা অন্ন নাহি শুনি। দেশান্তরে গেল লোক পরমাতক, রাজ্যের এতক কষ্ট রাজা নাহি জানে। আইলেন বশিষ্ঠ যে দেশে কত দিনে, রাজ্যভঙ্গ দেখিয়া চিন্তিত মুনিবর। রাজারে আনিতে যান পর্বত উপর। বার্তা পেয়ে অনুতাপ করিল যে রাজন, তপতি সহিত দেশে করিল যে গমন। দেশে আসি যজ্ঞদান করে নৃপবর, তবে বৃষ্টি করিলেন দেব পুরন্দর। পুনঃশস্য জন্মিল সানন্দ প্রজাগণ, পূর্বমত রাজা রাজ্য পূর্ণ কইল সস্মরণ। তপতি সহিত ক্রিয়া করেন চিরকাল, তপতের গর্ভে হইল কুরু মহিপাল। কুরুর যথেক কর্ম না যায় যে লিখন, কুরুবংশ নাম খ্যাত হইল সে কারণ। পুরোহিত বশিষ্ঠের সামান্য কারণ পাইলেন ধর্ম অর্থ কাম মরণ। তপতির গর্ভজাত কুরু নরপর, তোমরা যাহার বংশে পঞ্চ
সহোদর। তাপত্য বলিয়া তাই বলি যে তোমারই পূর্ব বংশ কথা এই খ্যাত চরাচরে। শুনিয়া হরিষে হইল পার্থ ধনুর্ধর, পুনঃ জিজ্ঞাসিল কহ গান্ধর্ব ঈশ্বর। সস্মরণ নৃপে রক্ষা করিলেন যিনি, কে তিনি বশিষ্ঠ কহ তার কথা শুনি। গান্ধর্ব বলিল সে বিখ্যাত তপোধন, বশিষ্ঠের কোন কর্ম না যায়ছে কখন। কাম ক্রোধ চিনে নাহি হেন নাহি ত্রিভুবনে, হেন কাম ক্রোধ সেবে মুনিরুচি চরণে। বিশ্বামিত্র মুনি তাই ক্রোধে করাইল, তথাপি মুনি তাহে ক্রোধ না করিল। ইক্ষ্বাকু বংশের রাজা, যার বুদ্ধি বলে নিষ্কণ্টক ভৈরব ভঞ্ছিল এই ভূমণ্ডলে। মহাভারতের কথা কাশীরাম দাস কহে অমৃতের ধার, কাশী কহে শুনি ভববাহি হইছে পার। নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা শুনলেন অর্জুন ও অঙ্গারপর্ণ সংবাদ এবং তপোদি সংবরণ উপাখ্যান। আপনাদের কেমন লাগলো মহাভারত পাঠ অবশ্যই লিখে জানাতে ভুলবেন না। আজকের মতো জানাচ্ছি এখানে বিদায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। মহাভারত নমস্কার। কমেন্টে লিখতে ভুলে যাবেন না। হর হর মহাদেব।